নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব ভিবিজি রামজি বা 100 দিনের কাজে যে সমস্ত লেবাররা এঙ্গেজ থাকেন তাদের পেমেন্ট প্রসিডিউর নিয়ে। আপনারা জানেন এখন এমজি এনার্জিস থেকে ট্রানজিশন হয়ে সেটা চলে এসেছে ভিবিজি রামজিতে, অর্থাৎ এই ট্রানজিশন পিরিয়ডটাতে এখন কিন্তু পেমেন্ট প্রসিডিউরটাও কিন্তু একটু লেন্দি প্রসেস। আপনাদের বলে রাখি, এই পেমেন্ট প্রসিডিউর পাওয়ার জন্য 16টা ধাপ কিন্তু পার করতে হয়। আপনারা যারা জব কার্ডধারী হিসেবে আছেন বা সুপারভাইজার হিসেবে আছেন, তারা কিন্তু শুধুমাত্র ফিল্ড লেভেলে ওয়ার্কটা করেন। এরপর কিন্তু সমস্ত কাজ গ্রাম পঞ্চায়েত বা ব্লক স্টাফদের করতে হয়। এই পেমেন্ট প্রসিডিউরের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক কিন্তু ধাপ পার করতে হচ্ছে, অর্থাৎ 16টা ধাপ কিন্তু পার করতে হচ্ছে। আপনাদের আমি আজকে একবার দেখিয়ে দিব যে কি কি ধাপ পার করতে হয় গ্রাম পঞ্চায়েতকে, শুধুমাত্র আপনাদের জানার জন্য এই ভিডিওটি। তো বন্ধুরা, যদি আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। পরবর্তীতে কিন্তু আরো এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আসবে। তো যাই হোক, পেমেন্ট প্রসিডিউরে যেটা দেখা যাচ্ছে যে প্রথম ধাপ যেটা আছে সেটা হলো গিয়ে প্রথমে একটা ফিল্ডে কাজ হবে। ফিল্ডে কাজ হয়ে যাওয়ার পর সুপারভাইজার সমস্ত রকম সই সাবুত করে লেবারের সেটা গ্রাম পঞ্চায়েতে জমা করে। তারপর যিনি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক বা ইঞ্জিনিয়ার রয়েছেন তিনি ফিল্ডে যাবেন, ফিল্ডে গিয়ে মেজারমেন্ট করবেন, মেজারমেন্ট করার পর সেটা এমবিতে ওঠাবেন। এমবিতে লেখার পরে সেই মেজারমেন্ট বুক সেটা ইএমবি করতে হয়, অর্থাৎ লগ ইন করতে হয়। লগ ইন করে সেই মেজারমেন্ট এন্ট্রি করতে হয়। যখনই মেজারমেন্ট এন্ট্রি করা হয় তখন কিন্তু সেটা প্রত্যেকটা লেবারের এগেনস্টে কত টাকা পাবে মেজারমেন্টের ভিত্তিতে সেই টাকা কিন্তু চলে যায়। সেই টাকা চলে যাওয়ার পরে তারপরে যেটা করতে হয় সেটা হলো গিয়ে আপনার গ্রাম পঞ্চায়েতের যারা সেক্রেটারি এবং এক্সিকিউটিভ আছেন তারা কিন্তু পাস ফর পেমেন্ট করে, অর্থাৎ একটা ওয়েজ লিস্ট জেনারেট হয় প্রথমে। প্রথমে আপনার মেজারমেন্ট এন্ট্রি হলো, এন্ট্রি করার পরে সেই এন্ট্রি ব্লক লেভেল থেকে চেকিং হয়, চেকিং হওয়ার পরে সেটা গ্রাম পঞ্চায়েতের যিনি ডাটা এন্ট্রি অপারেটর আছে তিনি মাস্টার রোল ফিল আপ করতে হয়। মাস্টার রোল পেমেন্ট অপশন বলে একটা অপশন আছে, সেখান থেকে দেখা যায় যে কোন লেবার কত টাকা পেমেন্ট পাবে। সেটা দেখার পরে সেটা প্রিন্ট আউট করে সেটা পাস ফর পেমেন্টের জন্য এক্সিকিউটিভ এবং সেক্রেটারির কাছে যায়। সেক্রেটারি এবং এক্সিকিউটিভ সেটা ভেরিফাই করলে পরে তারপরে সেটা আবার চলে যাবে হলো গিয়ে আপনার ব্লক লেভেলে। ব্লক লেভেলে আগে চেকার মেকার ব্লক লেভেলে 3 জন দায়িত্বে আছেন, তাদের ডিএসসি আছে সেটা দিয়ে তারা চেক করে দেখেন। সেটা চেক করার পরে প্রত্যেকটা কাজের এগেনস্টে কত টাকা দরকার, অর্থাৎ কত টাকা পেমেন্ট হবে সেটা রিকুইজিশন পাঠাতে হয়। সেই রিকুইজিশন পাঠানোর পরে সেটা স্টেট লেভেলের থেকে যখন ফান্ড অ্যালোকেশন হয় সেটা জেলাতে আসে, জেলা থেকে ব্লকে, এবং ব্লক থেকে আবার চেকার মেকার হয়ে সেটা ভেরিফাই করে সেটা চলে যাবে গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতে যখন ফান্ডটা আসবে তখন আবার চেকার মেকার অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে ফার্স্ট সিগনেটারি এবং সেকেন্ড সিগনেটারি যিনি থাকবেন সেক্রেটারি এবং এক্সিকিউটিভ তারা সেই পেমেন্ট প্রসিডিউরটা করতে পারবে। এইরকম ধাপ পার করতে করতে কিন্তু 16টা ধাপ রয়েছে এই পেমেন্ট প্রসিডিউর পাওয়ার জন্য, যেটা কিন্তু সুপারভাইজার এবং গ্রাম পঞ্চায়েতের যারা কর্মী তারা ইনভলভ থাকে, অর্থাৎ সুপারভাইজাররা কিছুটা জানে, বাদ বাকি সমস্তটাই কিন্তু গ্রাম পঞ্চায়েতকে এবং ব্লককে করতে হয়। লেবাররা কিন্তু শুধুমাত্র দেখে যে টাকাটা তার অ্যাকাউন্টে আসলো কি আসলো না। এবার বলে রাখি, এই যে নতুন যে সিস্টেম অর্থাৎ ভিবিজি রামজি যেহেতু একটা নতুন পোর্টাল, সেখানে কিন্তু অনেক রকম আহ, ধাপ আছে, অনেক রকম কিন্তু এখনো পর্যন্ত অর্ডার আসেনি। সেই অর্ডার গুলো না আসার জন্য কিন্তু অনেক ক্ল্যারিটিও নেই, অর্থাৎ ম্যাটেরিয়াল পেমেন্ট বা সুপারভাইজারের পেমেন্ট কোন মুডে হবে কিভাবে হবে সেটা নিয়ে কিন্তু তারাও এখনো স্বচ্ছ ক্লিয়ারিটি নেই তাদের মধ্যে। সেজন্য তারা জেলাতে বা স্টেট লেভেল থেকে জানার চেষ্টা করছেন যে কিভাবে করতে হবে, কারণ যেহেতু নতুন প্রসেসে হচ্ছে সমস্ত কিছু, সেই জন্য তারাও কিন্তু এই ব্যাপারটাতে সরগরম নয়। অর্থাৎ এই যে এতগুলো ধাপ সেই ধাপগুলো পার হওয়ার পরেই কিন্তু লেবারদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং সেটাও ঠিক যে যেহেতু একটা নতুন প্রসেস, হয়তো এই প্রসেসটা আরো ইজি করা হবে। আগের যে প্রসেস ছিল এনআরজিএস এর কাজ করার ক্ষেত্রে, সেখানে যেরকম একটা কাজ করার পরে মেজারমেন্ট হয়ে এফটিও জেনারেশন হতো, এখন সেই প্রসেসটা একটু জটিল হয়ে গেছে। অর্থাৎ সেটা ব্লক ঘুরে সেটা আবার ফান্ড রিকুইজিশন চেয়ে আবার গ্রাম পঞ্চায়েতে আসতেছে। তো যাই হোক, এটা যত দিন যাবে তত এই প্রসেসটা হয়তো আরো ইজি করে দেওয়া হবে বা আরো সময় কম লাগবে, এরকম কিছু একটা করবে। কারণ গভর্নমেন্ট চাচ্ছে কোনো টাকা যাতে মিস ইউজ না হয়। প্রতিটা ধাপে সঠিক তদন্ত, সঠিক চেকিং ভেরিফিকেশন করার পরেই যেন লেবারদের অ্যাকাউন্টে টাকা ঢুকে, এবং মেজারমেন্ট করেই কিন্তু টাকা ঢুকবে। কারণ যখন টাকা দিবে আপনাকে সেটা কিন্তু মেজারমেন্টের ভিত্তিতেই টাকা দেবে। অর্থাৎ
আপনি ফিল্ডে গেলেন আর ৩০০ টাকা পার ডে হাজিরা পাবেন, এরকম দিন কিন্তু শেষ। অর্থাৎ ফিল্ডে মেজারমেন্টের ভিত্তিতে আপনার যত টাকা হবে সেটাই কিন্তু আপনি পাবেন। আমরা দেখেছি বিভিন্ন কাজের ক্ষেত্রে ৩০০ টাকা হাজিরা থাকলেও সে ২৩০, ২০ বা ২৫০ টাকা এরকম করে কিন্তু পার ডে তার হাজিরা হয়েছে মেজারমেন্টের ভিত্তিতে। সুতরাং আপনাকে কিন্তু এই সিস্টেমটা বুঝতে হবে এবং আরো অনেকদিন সময় দিতে হবে গ্রাম পঞ্চায়েত এবং ব্লককে। তারপরে একটা নির্দিষ্ট ফরম্যাট আসবে যখন সমস্ত কাজগুলো ইজি হবে এবং অনেক বেশি কাজ করা যাবে বা লেবাররা টাকা পাবে এবং প্রসেস গুলো ইজি করা হবে। তো যাই হোক, এখন এই প্রসেস গুলো আপনাদের জাস্ট জানিয়ে রাখলাম যে এই প্রসেসের মাধ্যমে কিন্তু লেবারদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, অর্থাৎ ১৬টা ধাপ পার হলেই কিন্তু লেবারদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং সেটা মেজারমেন্টের ভিত্তিতে কিন্তু লেবাররা টাকা পাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখাচ্ছে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ধন্যবাদ।